মানুষ বলছে না আমি তোমার দিকে তাকাবো না, আমি আমার সুন্দর স্ত্রীর দিকে তাকাবো, আমি আমার সন্তানের দিকে তাকাবো, আমি আমার নাতি নাতনির দিকে তাকাবো, কিন্তু তোমার দিকে তাকাবো না। তাদের জন্য বললেন পৃষ্ঠ, তাদের কি করলেন? তিনি জোরপূর্বক তার বক্ষে আলিঙ্গন করলেন। আর কি বললেন? সংকীর্ত তওবা। তোমার যদি কোনো যোগ্যতা না থাকে কলিযুগে, তোমার খোল করতাল যদি নাও থাকে, তুমি সারাদিন তুমি কাজ করার পর সন্ধ্যাবেলায় যদি হাতে তালি দিয়ে একটু হরিনাম করো, তবুও ভগবত কৃপা তুমি লাভ করতে পারো। তাই দৃষ্ট পৃষ্ঠ সংকীর্ত তওবা, সে তার জন্য মহাজন বললেন, হে প্রভু জগন্নাথ, সকলের নয়নের পথের তুমি পথিক হও। তাদের জন্য বললেন। মহাপ্রভু যেমন করুণা করে কৃপা করে ভগবত কৃপাময় ভগবত অবতারী স্বয়ং শ্রী জগন্নাথ সকলের নয়নের পথের পথিক হয়েছেন, আমাদের সকলের নয়নের পথের পথিক। আজকে আমরা জগন্নাথ দেবের উৎসব করছি ধুমধাম করে, লাইট মাইক কত আড়ম্বর, কিন্তু জগন্নাথ দেবের তিনি এত আড়ম্বর চান না। তিনি কি চান? ভক্তের কাছে ভক্তিরস্য ভজনম, তিনি ভক্তিটা গ্রহণ করেন। ভগবান কি খান? ভগবান যদি খেতেন আমরা এত কিছু দিতাম না, এটা সাধারণভাবে বলা হয়। কিন্তু ভগবান গ্রহণ করেন। কি গ্রহণ করেন? আপনার ভক্তিপূর্ণ যে আরতি, যে নিবেদন, সেটা তিনি গ্রহণ করেন এবং সেটাকে আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। এই জন্য বলা হয় প্রসাদ পাওয়া হয়। আমরা অনেকে বলি প্রসাদ খাবো, প্রসাদ খায় না কেউ। প্রসাদ মানে কৃপা। কৃপা খাওয়া যায়? কৃপা খাওয়া যায় না, তাই প্রসাদ পাওয়া যায়। আর খাবার খায়, প্রসাদ পাওয়া যায়। তাই ভগবান ওই যে প্রসাদ রূপে কৃপা আমাদেরকে দান করলেন, এইটাই কলিহত জীবের কাছে পরমামৃত, অমৃত তুল্য, অমৃতবৎ। আগামী দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, আমাদের এর পরে একটা অনুষ্ঠান আছে, সঙ্গীতানুষ্ঠান। তাই আমি বেশি কথা আর এগোবো না কথার। তার কারণ হচ্ছে এরপরে আমাদের আরেকটি এখানে অনুষ্ঠান হবে, মঞ্চস্থ হবে, সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। এর সম্পর্কে দুটো কথা শুনে যান। আমরা গান শুনি, সঙ্গীত শুনি। সঙ্গীত কাকে বলে? সামবেদে সঙ্গীতের ব্যাখ্যা করা হয়েছে। আমাদের যে 4টে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। ঋক বেদ মানে মন্ত্র, ঋক মন্ত্র, যত মন্ত্র আমরা উচ্চারণ করি সব ঋক বেদ থেকে নেওয়া। সাম গান, সামবেদীয় গান, সাম গান। যজুর্বেদ মানে যজন, যে পুজো করি আমরা, যত পুজো করি সমস্ত যজুর্বেদীয়। আর অথর্ববেদ, ওই 3 বেদকে নিয়ে তৈরি হয়েছে অথর্ববেদ। তাই এই সামবেদীয় যে গান, শাস্ত্রীয় সঙ্গীত, সেখানে লেখা আছে সঙ্গীত কাকে বলে, সঙ্গীতের ডেফিনেশন কি। বলছে স্পন্দনে স্পন্দনে সৃষ্টি হয় ধ্বনি, ধ্বনিতে ধ্বনিতে সৃষ্টি হয় সুর, সুর তাল লয় সহযোগে সৃষ্টি হয় গীত, আর বাদ্যসহ সেই গীতের নাম সঙ্গীত। তাহলে আমরা যদি সঙ্গীত সম্পর্কে বুঝতে চাই, জানতে চাই, তাহলে আমরা শাস্ত্রীয় সঙ্গীত শুনতে হবে। সঙ্গীতের যে আদি রস, সেটা শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই আছে। শাস্ত্রীয় সঙ্গীত না শুনলে, শাস্ত্রীয় সঙ্গীত না বুঝলে, আমরা কেউ এর সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে আমাদের বেসিক কোনো কনসেপ্টই নাই। তার কারণ শাস্ত্রীয় সঙ্গীত কি?
আমাকে যখন আমি আধার কালেকশন করতে যাই জিজ্ঞেস করে এই শাস্ত্রীয় সঙ্গীতটা কী, বেশিরভাগ জায়গাতে জিজ্ঞেস করেছে শাস্ত্রীয় সঙ্গীতটা কী। যতটা সম্ভব বোঝানোর চেষ্টা, এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। কারণ সঙ্গীত এমন একটা জগৎ যার মধ্যে স্বামী হরিদাস, যিনি সঙ্গীতের রূপকার, যাকে সঙ্গীতের রূপকার বলা হয়, তার আগে শিব হচ্ছে সঙ্গীতের প্রথম গুরু। সঙ্গীতের প্রথম গুরু হচ্ছে শিবজি মহারাজ। ওই ডমরু থেকে, শিবের যে ডমরু, সেই ডমরু থেকে প্রথম সুরের স্পন্দন সৃষ্টি হয়। তার পরবর্তীকালে স্বামী হরিদাস, হরিদাসের সুযোগ্য শিষ্য তানসেন, তানসেনের আমার না করে অনেকেই নাম জানি, তানসেন। তাই স্বামী হরিদাস যিনি ভগবানকেই শোনাতেন, তিনি পরম বৈষ্ণব এবং তিনি তার সমস্ত সঙ্গীত তিনি তার ভগবানকেই শোনাতেন। ভগবানের জন্য তিনি সুর রচনা করতেন, সঙ্গীত রচনা করতেন। এবং এই শাস্ত্রীয় সঙ্গীত একটা সম্পূর্ণ একটা অন্য ঘরানা। আমরা কীর্তন গান শুনি, আমরা আধুনিক গান শুনি, আমরা বাউল গান শুনি, লোকগীতি শুনি, অন্যান্য গান শুনি, কিন্তু সঙ্গীতের মূল যে ভিত, সঙ্গীতের যে মূল জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু এই সম্পর্কে আমাদের ধারণা কম। হ্যাঁ, অনেকেই জানি হয়তো শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল ইত্যাদি জিনিস, যাকে মার্গীয় সঙ্গীত বলা হয়। এবং এই মার্গীয় সঙ্গীতের লেখা রাগ, বিভিন্ন রাগ, এই রাগ সম্পর্কে সমস্ত কিছু বর্ণনা ওই সামবেদে বর্ণনা করা আছে। এবং সঙ্গীতের বহু গ্রন্থ রচনা করা আছে, যেখানে এই মার্গীয় সঙ্গীতটা কী সেটা বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং আমাদের এতদ অঞ্চলে, এই অঞ্চলটাতে এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা কম, কিন্তু সৌভাগ্যবশত আমার কাছে, আমার আশ্রমে এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা আছে। শাস্ত্রীয় সঙ্গীত এখানে আলোচিত হয়, শাস্ত্রীয় সঙ্গীত করা হয়। এবং এই শাস্ত্রীয় সঙ্গীত আপনারা অনেক গান শুনলেও এই শাস্ত্রীয় সঙ্গীত আমাদের শোনা কম, আমরা শুনিনি। তাই আজকে এই রথযাত্রার পূর্ণ লগ্নে, এই মাহেন্দ্রক্ষণে আমরা কিছু এই অঞ্চলে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আছে, যাদের সমন্বয় আমরা ছোট্ট একটা শাস্ত্রীয় সঙ্গীত এবং ভজনের অনুষ্ঠান আমরা এক্ষুনি করব। আপনারা যারা যেখানে আছেন এবং যারা শুনছেন, তারা একবার উপলব্ধি করার জন্য, একবার দেখার জন্য আশ্রম প্রাঙ্গণে আসতে হবে, জিনিসটা শোনার জন্য। বিষয়টা কি, কারণ কীর্তন গান বর্তমান সময় এত জনপ্রিয় হয়েছে, সেই জায়গা থেকে এই শাস্ত্রীয় সঙ্গীত একটা অন্য স্বাদের আস্বাদন দেবে, এটা আমার ধারণা, আমার বিশ্বাস। ব্যক্তিগতভাবে আমি সঙ্গীত প্রেমী মানুষ, সঙ্গীত ভালোবাসি, সঙ্গীত বুঝি আর না বুঝি, বিষয়টা আমি বুঝি আর না বুঝি, কিন্তু শুনতে ভালো লাগে। এই জন্য এই আশ্রমে, এই আখড়া মন্দিরে একটা সঙ্গীতের চর্চা আছে, সঙ্গীতের একটা ভাবনা চিন্তা, একটা আলোচনা আছে। সেই জায়গা থেকে আজকে একটা ভিন্ন স্বাদের একটা অনুষ্ঠান, শাস্ত্রীয় বা মার্গীয় সঙ্গীত, যা আমাদের কিছু অঞ্চলের কিছু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আছে, যাদের সমন্বয়, যারা আজকে এখানে সঙ্গীত পরিবেশন করবেন, তাদের নামগুলো আমি আপনাদেরকে জানাই। অনেকেই তাদের কাছে আপনারা পরিচিত, অনেক পরিচিত ব্যক্তি আছে। আমার আশ্রমেই আছে একজন শিল্পী অরূপ, ও করবে। ইসলামপুরের ঠাকুরপাড়ায় দুজন, রিক মুখার্জি এবং দিব্যেন্দু ব্যানার্জি, এরা সকলেই শাস্ত্রীয় শিল্পী, তাদের নাম আমি করছি। এবং গোপাল পাল, এরা শাস্ত্রীয় সঙ্গীতে এদের শিক্ষা এবং শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এদের ভাবনা চিন্তা সমস্ত কিছু। শুধু একটু ধৈর্য ধরে বসুন, সঙ্গীতটা শুরু হোক, তাহলে বুঝতে পারবেন
এর ভিতরে কি মধু আছে, কি মিষ্টতা আছে। কারণ আমরা অনেক গান শুনেছি, কীর্তন গান থেকে শুরু করে, লোকগান থেকে শুরু করে, এই সঙ্গীতের চর্চা এখানে কম, এই অঞ্চলটাই কম। কিন্তু মুর্শিদাবাদ জেলা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের একটা আতুর ঘর ছিল একটা সময়। ওস্তাদ দাউদ খাঁ সাহেব এই জেলাতেই জন্ম, বিদুর নয়, এই 6 ঘড়িতে তার বাড়ি ছিল। দাউদ খাঁ সাহেব একজন বিখ্যাত শিল্পী, শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত শিল্পী দাউদ খাঁ সাহেব, তিনি কিন্তু এই মুর্শিদাবাদের 6 ঘড়ি তার বাড়ি ছিল। একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠান আমরা এক্ষুনি মঞ্চস্থ করব, সকলে থাকুন, ভালো নিশ্চয়ই লাগবে। শুধু শাস্ত্রীয় সঙ্গীত নয়, কিছু ভজন গান এর মধ্যে থেকেই পরিবেশিত হবে। এই 4 জন শিল্পী আছে এবং আরও 2 জন শিল্পী আসবে, তাদের সমন্বয়ে আমরা, এবং সর্বোপরি আরেকজন শিল্পীর নাম না করলে খুব অপরাধ হবে আমার। এটা হচ্ছে গিয়ে আপনারা সকলেই চেনেন তাকে, তপন ভদ্র, যিনি এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে, তাকে বাই নেম অনেকে চেনে, তাকে নামে অনেকে চেনে, তার গুণটা সম্পর্কে কিন্তু অনেকেই অজানা। তার পরিবার থেকে শুরু করে তার যে গুরু, একটা অন্য ঘরানার এবং অন্য লেভেলের তার মানে গুরুকরণী এবং তার বাজনা শৈলী। অন্তত মুর্শিদাবাদ জেলায় এরকম একজন শিল্পী আপনাদের চকগ্রামে আছে, আপনারা হয়তো অনেকেই তার সম্পর্কে বিশেষ ধারণা নাই, কিন্তু যেহেতু আমার আশ্রম আসা যাওয়া করেন উনি, এবং ওনার সম্পর্কে আমার একটা ধারণা আছে, এবং ওনার সঙ্গে অন্য জায়গায় গিয়েও অনুষ্ঠান আমি দেখেছি। তো সেই জন্যে একটা সুন্দর একটা সঙ্গীতময় পরিবেশ, কারণ ভগবানের আরাধনার একটা অঙ্গ হচ্ছে সঙ্গীত, এটা মাথায় রাখতে হবে। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। তাই নাচা এবং গাওয়া দুটোই কিন্তু, সঙ্গীত এমন একটা জায়গা যেখান থেকে ভগবত কৃপা, কেন আমাদের যত এমন অনেক মহাজন আছেন যারা সঙ্গীতের মধ্যে দিয়েই ভগবত প্রেম, ভগবত্তা লাভ করেছেন। একটা হচ্ছে সুরদাস, কবির, এরকম অনেক মহাজন আছেন যারা সুরের মধ্যে দিয়েই ঈশ্বরের কৃপা করুণা লাভ করেছেন। যাই হোক, আমরা এক্ষুনি এই অনুষ্ঠান শুরু করব, আপনারা থাকুন, আমরা অনুষ্ঠান শুরু করব। মানে শ্রোতা না থাকলে তো অনুষ্ঠান করা খুব মুশকিল। তো সেই জন্যে আমি জানি, আমি বিগত বছরে করেছি, আমার একটা জ্ঞান বা একটা অভিজ্ঞতা হয়েছে যে এই সঙ্গীতের অনুষ্ঠানে যে লোক হবে না সেটা আমি জানি, তথাপি করছি কেন আপনারা প্রশ্ন করবেন, তা না কেন করছি? এটা ভালোবাসা থেকে, সঙ্গীতের প্রতি একটা অফুরন্ত ভালোবাসা আমার আছে, সেই জায়গা থেকে আমি এই অনুষ্ঠান করছি। আপনারা থাকুন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবং যারা করছে একদম উঠতি শিল্পী, তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য, যারা আগামী দিনে তারা আরও ঊর্ধ্বে গিয়ে সঙ্গীতকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। তো যাই হোক, আগামী দিন ভোর 5টা থেকে 8টা অবধি হরিনাম হবে, তারপরে 8টা থেকে 11টা, 1টা থেকে শুরু হবে শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলাস্মরণ। সকলকে আমন্ত্রণ থাকছে এই লীলা মানে এই হরিবাসরে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল আপনারা অবশ্যই আসবেন এবং সেই ভগবানের অপ্রাকৃত চিন্ময় লীলা আস্বাদন করবেন। আগামী পরশুদিন সকালে কুঞ্জবর্ণন কীর্তন এবং তারপরে চিরে দধি মহোৎসবের পর রাত্রে ওই যেটা বললাম চিরে খিচুড়ির মহোৎসব, ওইটাই মেন। কেন আগে কারেকশান করতে গিয়ে সকল জিজ্ঞেস করে মহোৎসব হবে তো, একটাই প্রশ্ন, তার মানে খিচুড়ি খাওয়া হবে তো? তাহলে বর্তমানে আমাদের ধর্মাচরণটা হচ্ছে খিচুড়ি খাওয়া ধর্ম, অন্য কোনো জায়গা নাই, অন্য কোনো বেসিক প্ল্যানিং নাই। ওই যে ভাদুরে পাড়াতে করলো কিসের মহোৎসব না পায়েসের মহোৎসব, শুধু খাওয়া। যেখানে খাওয়া আছে সেখানে প্যাসেঞ্জার আছে, যেখানে খাওয়া নাই
সে প্যাসেঞ্জার নাই। আমি এক্ষুনি এখানে একটা বাউল গান দিলে লোক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে ভাগবত পাঠ হচ্ছে, লোক কম, লোক নাই না। এই যে এখানে এখানে কথা হচ্ছে, লোক নাই। কিন্তু যদি আগামীকাল দেখবেন, আগামীকাল 8টা থেকে 5টা থেকে 6টা, 8টা থেকে 11টা যে লীলাটা হবে, আমি বলে দিচ্ছি, আমার পুরো মানে পিকচার ফ্রেম আমার চোখের সামনে ভাসছে কত লোক কালকে হবে। 8টা থেকে 11টায় লোক হবে না, 11টা থেকে 2টো অবধি লোক হবে। তার কারণ তারপরে সূর্য পূজা আছে। ওই যে বললাম ধর্মাচরণ, আমাদের ওরকমই ধর্মাচরণ, নাচবো গাইবো, কিন্তু তার মধ্যে যে বিন্দুমাত্র প্রেম দরকার, প্রেম প্রয়োজন। কারণ শাস্ত্রের পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম, এবং সেই হরিনামের মধ্যে প্রেমকে সংপুটিত করে দেওয়া আছে। কিন্তু এখন প্রেম কোথায়? প্রেম চলে গেছে খিচুড়িতে। খিচুড়ি না থাকলে প্রেম নাই। মৎসব করবেন তাহলে আমি আছি, মৎসব না করলে আমি নাই। এই যে এত সুন্দর এখানে আজকে হরিকথা হলো, শাস্ত্রীয় সঙ্গীত হবে, কাল কীর্তন হবে। যদি পরশুদিন যদি খিচুড়ি খাওয়া না হয়, ধরুন হলো না মৎসব, যে কোনো কারণেই হোক, কোনো বিঘ্ন ঘটলো, খিচুড়ি খাওয়া বন্ধ হলো, তাহলে কি হবে? সব পাড়ায় খিচুড়ি খাওয়ালো, এই পাড়ায় খিচুড়ি খাওয়ালো না। কিন্তু এত সুন্দর যে অনুষ্ঠান, নাম গান হলো, সেটা কিন্তু কেউ বলবে না। এটা হচ্ছে বাস্তব সত্য। এই সত্যের জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মাচরণ বর্তমানে করি। তো যাই হোক, এবং আগামীকাল বেলা 3টের সময় যে শুভক্ষণ আছে, বেলা 3টে থেকে 3:15-র মধ্যে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথারোহণ পর্ব। বলো, আমি তো শুনতে পেলাম না, কি করছি আমি? আসছি আমি। কি আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা বেশ, তারপর আচ্ছা ঠিক আছে, রাখুন। তো যাই হোক, কেন এইটা বর্তমান সময়ে এটাই হচ্ছে বাস্তব সত্য। আগামীকাল 3টে থেকে 3:15-র মধ্যে জগন্নাথ দেবের রথারোহণ পর্ব, অর্থাৎ জগন্নাথ দেব রথে উঠবে। এরপরে আমি কথা আর বাড়াবো না, তার কারণ অনেক কিছু ঢেকে চেপে চলতে হয়, অনেক ঢাকতে হয়, অনেক কথা ঢাকতে হয়। যাই হোক, কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে গেছে। যদি কিছু ভুল বলে থাকি, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, একদম করজোরে ক্ষমা চাইছি যদি কোনো ভুল বড় কথা হয়ে থাকে। কারণ যেহেতু এটা মাইকে শোনা যাচ্ছে সকল কথা, আমি অত্যন্ত দুঃখিত কথাগুলো বলার জন্যে, আবেগে বলে ফেলেছি কথা। তো যাই হোক, সকলে ক্ষমা করবেন যারা শুনছেন কথা, এবং আগামী দিন সকলে উপস্থিত হবেন। আমি কারোকে কোনো আঘাত দেওয়ার জন্য কথা বলিনি, আঘাত দেওয়ার কাজও আমি করি না কাউকে। কিন্তু বর্তমান সময়ে যে জিনিস চলছে সেটাই বলার চেষ্টা করেছি। এতে যদি কেউ আঘাত পায়, আমি নিশ্চয়ই দুঃখিত এবং তাদের কাছে ক্ষমা প্রার্থী। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ভক্তি জানিয়ে আমি এখানেই ভাগবতী কথার বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর সীতানাথ, নিতাই গৌর সীতানাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আপনারা একটু থামুন, আমরা পরবর্তী অনুষ্ঠান শুরু করছি।